পীর সাহেবের কথা শরীয়তের দলিল না, কোন হুজুরের কথা শরীয়তের দলিল না। দলিল হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। ঠিক কি না? সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আর আদম আলাইহিস সালামকে বানানোর পরে অবশিষ্ট যে মাটি ছিল এটা দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন এই পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা 17 লক্ষ মাখলুকাতের সন্ধান পেয়েছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 13 লক্ষ প্রাণের সন্ধান পেয়েছে, 4 লক্ষ উদ্ভিদের সন্ধান পেয়েছে। বিজ্ঞানীদের এই প্রাপ্ত 17 লক্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। সর্বশ্রেষ্ঠ কে? মানুষ। অথচ এই সর্বশ্রেষ্ঠ মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুর্বল। সর্বশ্রেষ্ঠ দুর্বল। পৃথিবীর যত দুর্বল প্রাণী আছে সবচেয়ে দুর্বল হলো কারা? মানুষ। কথা কয়? এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছে, খোলাকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। অন্য জায়গায় আল্লাহ বলেছেন খোলাকাল ইনসানু হালুয়া, মানুষকে আমি হালুয়া হিসেবে সৃষ্টি করছি। যে আমরা বলি না বাজারে হালুয়া খাই, পোয়ারোটার সাথে কি খাই? কথা কয় না আপনারা? কথা আপনারা কি আমার কথা শুনতেছেন? বলি না পোয়ারোটার সাথে হালুয়া দেন। হালুয়া আরবি শব্দ, হালুয়া আল্লাহর শব্দ, হালুয়া কোরআনের শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে আমি হালুয়া হিসেবে সৃষ্টি করেছি। হালুয়া বলছে কেন? হালুয়া নরম, তুলতুলে, এই জন্য দেখবেন চামচ দিয়ে কাটা যায়। দা কুড়াল লাগে না, গাছ কাটতে যেরকম দা কুড়াল লাগে, হালুয়া কাটতে এগুলি লাগে না। মানুষ দেখবেন তুলতুলে নরম, এই গাছের সাথে ফোস লাগলে মানুষ কাইটা যায়। হ্যাঁ, সাইকেলের টায়ার বাস্ট হইলে মানুষ ধপ 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 করে কাঁপতে থাকে। ঠিক কি না? মানুষ এত দুর্বল। এই যে আপনাদের এলাকায় বড় বড় বাউয়া ব্যাংক আছে, এতগুলি মানুষ বসে আছেন, চারিকোনায় 4টা বাউয়া ব্যাংক লাভ দেখ, একজন এখানে বসে থাকবে, ব্যাংক আর কত জোরে লাফাইবে, তার চেয়ে বেশি আপনারা লাফাইবে। ঠিক কি না? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। কিন্তু এই দুর্বল মানুষগুলিকে সমস্ত মাখলুকাতের উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। কিসের কারণে মর্যাদা দিলাম? মানুষকে তার জ্ঞানের কারণে, মানুষকে তার আমলের কারণে আমি মর্যাদা দান করেছি। অথচ মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন, জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন। জিনেরা যে কোনো রূপ ধারণ করতে পারে। এক একটা জিন পৃথিবীতে কমপক্ষে 2500 বছর বেঁচে থাকে। 500 বছরের জিন বালেগ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিনেরা এখনো পৃথিবীর মধ্যে বেঁচে আছে। সুবহানাল্লাহ। এখনো বেঁচে আছে। তাহলে এই জিনদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে, যেই ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না, সার্বক্ষণিক তারা আল্লাহর তাসবিহ পড়ে, মানুষ গুনাহও করে, তাসবিহও পড়ে। অথচ এই মাটির মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। মাটির মানুষ বললে আপনারা আবার রাগ করেন অনেকে। এই মাটি দিয়ে যে আল্লাহ মানুষকে বানিয়েছেন, এটা কোনো হুজুরের কথা, কোন পীর সাহেবের কথা। এই কথাটা কার? আল্লাহ। জোরে কোন না? আল্লাহ। কিছু ওয়াজ আপনাদেরকে বুঝতে হবে। সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। সরাসরি মাটি থেকে। কথা কয় না? এই মাইকে কি কথাটা আপনারা শুনতেছেন? শুনতেছেন? শুনলে আপনারা জবাব দিন। तमाम দুনিয়া থেকে মাটি সংগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন সরাসরি মাটি থেকে। আর আদম আলাইহিস সালামকে বানানোর পরে অবশিষ্ট যে মাটি ছিল এটা দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের সবচেয়ে নিকটতম আত্মীয়র নাম হলো খেজুর গাছ। হুজুর সুবহানাল্লাহ। অবশিষ্ট মাটি দিয়া খেজুর গাছ বানিয়েছেন। আল্লাহর কোরআন বলেছেন সূরা ইব্রাহিমে যে আয়াতটি পড়েছি, আল্লাহ তাআলা বলতেছেন ওই খেজুর গাছের কোন গুণাবলী বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতি হবে। কি গাছের স্বভাব? আপনার কথা কোন? কি গাছের? খেজুর গাছ। আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
পিতা ছাড়া আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই তিনটি ব্যতিক্রম সৃষ্টি ছাড়া আর সকল মানব জাতির সৃষ্টি নারী পুরুষ সকলেরই মায়ের গর্ভে সৃষ্টি হয়েছে। আমরা কার গর্ভে সৃষ্টি হয়েছি? মায়ের গর্ভে সৃষ্টি হয়েছে। তাহলে আমি কিভাবে মাটি দ্বারা সৃষ্টি হলাম? এটা কি পীর সাহেব বললে হবে? পীর সাহেবের কথা কি কোনো দলিল? পীর সাহেবের কথা কি শরীয়তের দলিল? এই উলামায়ে কেরাম আমাদের কথা বলেন। পীর সাহেবের কথা কি শরীয়তের দলিল? কোন বুজুর্গের কথা কি শরীয়তের দলিল? শরীয়তের দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিয়াস কিন্তু শরীয়তের দলিল না, এটাকে রিসার্চ করে বের করে দলিল বানানো হয়েছে। কিন্তু কোরআন হাদিস হলো শরীয়তের প্রথম দলিলের উৎস। আর ইজমা, উলামায়ে কেরাম এখানে আছেন, ইজমা দুই প্রকার। একটা হলো ইজমায়ে উম্মত আর একটা হলো ইজমায়ে সুকুতি। যেই মাসালার বিষয়ে সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন এটা হলো ইজমায়ে উম্মত। আর যেই মাসালার বিষয়ে সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন এটা হলো ইজমায়ে সুকুতি। এরপরে যা রিসার্চ করে বড় বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম, এদের দ্বারা যত কিছু হয়েছে এইগুলি কিয়াস করে 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 কোরআন সুন্নাহ থেকে তারা শরীয়তের মাসালা বের করেছে। সুবহানাল্লাহ। তাহলে পীর সাহেবের কথা শরীয়তের দলিল না, কোন হুজুরের কথা শরীয়তের দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। ঠিক কি না? তাহলে আল্লাহর কোরআন কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে মানুষকে যে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহর কোরআন বলতেছে মানুষকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এরপরে কি করেছি? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। এরপরে তারে আমি সুরক্ষিত অন্ধকার কাষ্টে সংরক্ষিত করে রেখেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করে কত। এরপরে কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। মাটির নির্যাস থেকে আমি শুক্রকীট সৃষ্টি করেছি। ওই শুক্রকীট যখন মায়ের রেহেমে প্রবেশ করেছে সেখান থেকে জমাট বাঁধা রক্তে রূপান্তরিত করেছি। জমাট বাঁধা রক্ত থেকে থেতলানো গোশতে রূপান্তরিত করেছি। থেতলানো গোশত থেকে তোমার হাড্ডি তৈরি করেছি। হাড্ডিকে গোশত দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে শুধুমাত্র তোমার এই দেহটা আমি আল্লাহ সৃষ্টি করেছি। তুমি মানুষ হয়ে যাও। এরপরে কি করেছি? সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে তোমাকে ভিন্নভাবে রূহ দেওয়া হয়েছে। এরপরে তোমাকে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। কতই না বরকতময় যিনি সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন মাটি থেকে কেন মানুষকে সৃষ্টি করা হলো? মাটির নির্যাস থেকে কিভাবে হলো? এই উদাহরণটা আপনারা খেয়াল করেন। আমরা যে ঘি খাই, ঘি খাইছেন না? দেখছেন না? ঘি কিসের থেকে তৈরি হয়েছে? দুধ থেকে তৈরি হয়েছে। দুধ কোথ থেকে আসছে? গাভীতে দুধ কি খাওয়ার পরে আসছে? ঘাস কোথায় উৎপন্ন হয়েছে? সুবহানাল্লাহ। তাহলে এই ঘি থেকে উৎপন্ন হইলো মাটি থেকে। ঘির মূল উপাদান হইলো কি? মাটিতে গাছ জন্মাইছে, ওই গাছ গরুয়ে খাইছে, গরুয়ে খাওয়ার পরে সেই গাছ থেকে দুধ হইছে, সেই দুধ থেকে কি হইছে? বেসিক্যালি এখানে যত উপাদান আছে সবগুলি মাটি থেকে সৃষ্টি হয়েছে। ঠিক কিনা? কোন মানুষকে যে সৃষ্টি করা হয়েছে, মানুষের যে শুক্রকীট তৈরি হয়েছে, এই জমিনে ফসলাদি উৎপন্ন হয়েছে, সেই ফসলাদি মানুষ খেয়েছে। ওই ফসলাদি খাওয়ার পরে পিতার পৃষ্ঠদেশে, মায়ের এই বক্ষ দেশে শুক্রকীট সৃষ্টি হয়েছে। শুক্রকীট মায়ের রেহেমে ঢোকার পরে জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়েছে। জমাট বাঁধা রক্ত থেকে থেতলানো গোশত হয়েছে, থেতলানো গোশত থেকে হাড্ডি হয়েছে, হাড্ডি থেকে গোশত হয়েছে, গোশত থেকে এই দেহ পয়দা হয়েছে।
তাহলে মূল উপাদান কি? জোরে কোন, মূল উপাদান কি? মাটি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন মাটির মূল উপাদান থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির গর্তেই তোমাদেরকে ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। পৃথিবীতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া, ওই ঈসা আলাইহিস সালাম আবার মাটিতে এসে শুয়ে, তার মৃত্যু মাটিতে হবে। কিয়ামতের আগে তিনি আসবেন, দাজ্জালের সময় তার মৃত্যু মাটিতে হবে, তিনি মাটিতে আবার ঘুমাবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র সরাসরি জান্নাতে চলে গেছে। এছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাই মাটিতে শুয়ে আছে। ঠিক কি না? আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাটিতে শুয়ে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইবনে মাজাহ শরীফে এই হাদিসটা আপনারা পড়বেন উলামায়ে কেরাম, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবরে শোয়ানো হয়েছে, সাহাবায়ে কেরাম একটা মখমল কাপড় বিছিয়ে দিয়েছে। এটা রাসূলের সম্মান। সুবহানাল্লাহ। মখমল কাপড় বিছায়া আল্লাহর নবীকে কবরে শোয়ানো হয়েছে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকময় চাদরটা গায়ে দিতেন, সাহাবায়ে কেরামকে দেখে বলতেছিলেন, ওগো রাসূল, আপনার ইন্তেকালের পরে এই চাদর গায়ে দেওয়ার মতো কোনো ব্যক্তির জন্ম পৃথিবীতে হবে না। ওই চাদরটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাফন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সব মাটিতে শুয়ে আছে। তাহলে মানব সৃষ্টির মূল উপাদান হলো কি বলেন তো? মাটি। আল্লাহ তাআলা মাটি থেকে, মূল উপাদান থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। ফেরেশতাদের চাইতে আমাদের সম্মান আল্লাহ বেশি দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চাইতে সম্মান বেশি দিলেন। কেন? মানুষের মধ্যে গুনাহ করার শক্তি আছে, ইবাদত করার শক্তি আছে। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি নেই। ফেরেশতারা ইচ্ছা করলেও গুনাহ করতে পারে। ফেরেশতারা ইচ্ছা করলে গুনাহ করতে, ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে, ইচ্ছা করলে দুর্নীতি করতে, ইচ্ছা করলে আপনার আপন নামে উল্টা লিখতে পারে কিনা? মানুষের মধ্যে গুনাহ করার প্রবণতা আছে, সওয়াবের কাজ করারও শক্তি আছে। গুনাহ থেকে বেঁচে যখন সওয়াবের কাজ করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, তখন ওই মানুষগুলি ফেরেশতার চাইতে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন ইনসানিয়াতের সুপ্ত প্রতিভাকে বিকশিত না করে আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, আল্লাহর কোরআন বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পৃথিবীর যত নিকৃষ্ট প্রাণী আছে তার চাইতেও তাকে আমি নিকৃষ্ট বানিয়ে দেই। নাউযুবিল্লাহ।